মুসলমানরা ঠিক সঠিক জায়গাটাই বেছে নিয়েছিলেন। সেই সময়ের নেতৃস্থানীয় চিন্তাশীল মুসলিমরা সঠিক জায়গাটাই বেছে নিয়েছিলেন যে মুসলমানদের হারানো সাম্রাজ্য উদ্ধার করার জন্য ঠিক কোথা থেকে শুরু করতে হবে, ঠিক কোন জায়গা থেকে শুরু করতে হবে। তারা কিন্তু জায়গাটা সিলেকশন ঠিক মতো করেছিলেন। যখন তারা পরাজিত হয়, সাময়িকভাবে পরাজিত হলেও পরে কিন্তু 1845 সালে তারা আবার বালাকোটে কিন্তু জয় পেয়েছিল। আপনারা জানেন 1835 সালে এনায়েত আলী, যে সৈয়দ আহমদের শাহাদাতের পর আমির নিযুক্ত হন মৌলানা এনায়েত আলী, তিনি কিন্তু 1845 সালে শিখদেরকে উৎখাত করে বালাকোটে জয় লাভ করেন। এবং এই ঘটনাগুলোর পরে এর যে প্রভাব ছিল আপনারা খেয়াল করেন যে বালাকোটে এই আমাদের দুইজন বীর সেনানীর শাহাদাতের পরে আন্দোলনের যে পরের যে ধারা চালু হলো, আপনারা তো জানেন যে বালাকোটে শাহাদাতের পরে ইংরেজরা কিন্তু ব্যাপক তীব্র আক্রমণ শুরু করে দিয়েছিল মুসলমানদের। এইসব যারা এই সংগ্রামী চেতনা লালন করছিল ওই সময়ে, তাদের উপর কিন্তু নানামুখী আক্রমণ হচ্ছিল। তখন সেটাকে ডাইভার্ট করে কিছু লোক তানজিমি ধারায় তাসনিফ বই পুস্তক লেখা শুরু করলেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন নওয়াব সিদ্দিক হাসান খান ভূপালী, আল্লামা শামসুল হক আজিমাবাদী, মৌলানা সানাউল্লাহ অমৃতসরী, যাদের নাম আমাদের সবার স্মৃতিপটে আছে। আর একটা ধারা শুরু হলো তানজিমি ধারা, যেটা গোরাবায়ে আল হাদিস 1895 সালে সৃষ্টি হয়। এরপরে 1906 সালে সৃষ্টি হয় সর্বভারতীয় আল হাদিসদের নিয়ে অল ইন্ডিয়া আল হাদিস কনফারেন্স। আমরা বাংলাদেশ জমিয়তে আল হাদিস কিন্তু এই সংগঠনটাকে প্রতিনিধিত্ব করি। সুতরাং আমাদের অস্তিত্ব কিন্তু ওই যুদ্ধ পর্যন্ত আমরা লালন করি আমাদের চেতনা। আর একটা ধারা ছিল, আমাদের জানেন যে রাজনৈতিক একটা ধারা ছিল, মৌলানা আকরাম কাকে আপনারা সবাই চেনেন, আব্দুল্লাহ বাকি, আল্লামা আব্দুল্লাহ কাফির কুরাইশি। এই যে তারা যে রাজনৈতিক চেতনা লালন করতেন, তাদের যে প্রকাশনাগুলোর মধ্যে কাফি সাহেবের লেখার মধ্যে যে সামাজিক সংস্কার, রাজনৈতিক চেতনা, এই দৃষ্টিভঙ্গিগুলোর প্রতি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে খেয়াল করবেন যে তাদের সামগ্রিক প্রয়াসটা কেন ছিল। এই যে সংগঠন সৃষ্টি, এই যে পলিটিক্স, এই যে বই পুস্তক লেখা, এই সব কিছুর একমাত্র উদ্দেশ্য এটাই ছিল যে এই দেশে, এই ভারতীয় উপমহাদেশে আবার ইসলামের পুনর্জাগরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই চেতনায় অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর দাওয়াতি কর্মসূচি, তাদের কর্মসূচির মধ্যে তারা প্রথমে এটাকে দারুল হার্ব ঘোষণা করেছে, দাওয়াতি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে, তারা বায়াত করেছে, এমনকি জমিদাররা পর্যন্ত বায়াত গ্রহণ করেছে। বালাকোটের এই যে জায়গাটাকে নিয়ে আমরা আজকে আলোচনা করছি, আপনারা দেখেন 2019 সালে, এই যে গত 19 সালে ইন্ডিয়া পাকিস্তান একটা এয়ার স্ট্রাইক হলো না কাশ্মীরের পাশে, যেখানে পাকিস্তানের অত্যাধুনিক এয়ার স্ট্রাইকের কারণে ইন্ডিয়া যুদ্ধটা থামাতে বাধ্য হলো। এটা হলো সেই জায়গাটা। এই জায়গাটার ভৌগোলিক, ঐতিহাসিক এবং জিওপলিটিক্যালি অনেক গুরুত্ব বহন করে।